কি হলো চলো। পরি চলো। আচ্ছা লিটু, তুমি ওই মেয়েটার দিকে এইভাবে তাকিয়েছিলে কেন? তুমি কি ওকে চিনো? হ্যাঁ, আমি ওই মেয়েটাকে চিনি। তোমাকে আমি বলেছিলাম না যে তোমাকে বিয়ে করার আগে আমি আরও একটা বিয়ে করেছিলাম? ওই মেয়েটাই ছিল, ওই হচ্ছে আমার সাবেক স্ত্রী। ও আচ্ছা, ওই মেয়েটাই তার মানে তোমার ডিভোর্সি বউ না? আচ্ছা লিটু, তুমি তো একটা ভালো ছেলে, তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক যত্ন নাও, আমার প্রতি তুমি অনেক খেয়াল রাখো। আমি কিছু কিনতে চাওয়ার আগে তুমি এনে দাও, আমি কোথাও ঘুরতে চাওয়ার হলে তুমি আগে আমাকে নিয়ে যাও, আমি অসুস্থ হলে তুমি আমাকে রাত জেগে সেবা করো। এটা আদর্শ স্বামীর যতগুলা গুণ থাকার দরকার সবই তো তোমার মধ্যে আছে। এত কিছু পরও এই মেয়েটা তোমাকে ছেড়ে গেল কেন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক টেক কেয়ার করি। তুমি অসুস্থ হয়ে গেলে আমি রাত জেগে তোমার সেবা যত্ন করি, কিন্তু জানো কি, এর বিন্দু পরিমাণ সেবা, এর বিন্দু পরিমাণ ভালোবাসাও আমি ওকে বাসিনি, যার কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আজকে যদি ওকে আমি ভালোবাসতাম তাহলে হয়তো বা আমাকে ছেড়ে যেত না। কি জানো, সব সময় আমার যখন যেটা লাগতো ও আমার সামনে এনে দিত। আমি সকালবেলা অফিসে যাওয়ার জন্য বের হতাম, আমার জন্য খাবার রেডি করে রাখতো, ড্রেস সবসময় আমাকে পরিয়ে পর্যন্ত দিত, কিন্তু আমি একটা বার ওকে জিজ্ঞেস করতাম না যে ও খেয়েছে কিনা। সবসময় ওকে শুধুমাত্র আমি অবহেলার চোখে দেখেছি, আর যার কারণে ও আমাকে ছেড়ে চলে গিয়েছে। সব দোষ আমার, সব ভুল আমার। আমি যদি এই ভুলগুলি না করতাম তাহলে হয়তো বা ওকে আমি হারাতাম না। আচ্ছা বুঝতে পারছি, এবার চলো। ঠিক আছে, এনে বয়। আচ্ছা আমি কিছু বুঝলাম না, রাস্তায় ছেলেটার সাথে ধাক্কা খাইলি, ধাক্কা খায় একবারে চায়ের রইলি ছেলের মুখের দিকে, সমস্যাটা কি তোর? আন্টি, আপনি তো জানেন আমার আগে একটা বিয়ে হয়েছিল, আসলে ওই আমার সেই সাবেক স্বামী। তার মানে ওই ছেলেটা তোর স্বামী? আর পাশে যে একটা মেয়েকে দেখলাম অনেক সুন্দর, ওইটা মনে ওর ওয়াইফ। আর ছেলেটা দেখতে তো অনেক হ্যান্ডসাম। এত সুন্দর একটা স্বামী, এত সুন্দর সংসার পাইছিলি, আর ওই স্বামীরে তুই কেমনে করে ছায়া বললি? আন্টি, কোনো মেয়ে কি পারে তার সাজানো সংসার সুখে থাকতেও ছাইরে আসতে? আমিও পারতাম না। দেখছেন আন্টি, ওর বর্তমান বউরে কত সুন্দর সাজায় রাখছে, মনে হয় স্বর্ণে গড়া পুতুল। তার এক ভাগও যদি আমার করতো না, আমি কোনো দিন ওরে ছাইরে আসতাম না। ওর পায়ের নিচে স্থান নেওয়া হইলেও আমি সারাটা জীবন ওর কাছে কাটাই দিতাম। জানেন আন্টি, আমি যখন ওর সংসারে ছিলাম তখন সকালবেলা ও অফিসে যাওয়ার আগে আমি ওর জন্য নাস্তা করে ওরে ডাকতাম। ও আমার সাথে একটা ভালোভাবে কথাও বলতো না, নিজের নাস্তা করে চলে যাইতো। একটাবার জিজ্ঞেসও করতো না আমি খাইছি কিনা। দিন শেষে অফিস শেষ করে যখন বাসায় আসতো, আমি ভাবতাম সবার হাজব্যান্ডের মতো করে মনে হয় আমার হাজব্যান্ডও আমার নিয়ে ঘুরতে যাইব, ফুচকা খাওয়াইব। কিন্তু কই আর আমার ইচ্ছে পূরণ করা। ও অফিস থেকে আইসা ল্যাপটপ নিয়ে পড়ে থাকতো, বন্ধুদের সাথে আড্ডা দিত। ও মনেই করতো না যে আমি একজন বউ। আমার অনেক চাওয়া পাওয়া থাকে। জানেন, ঈদের একটা দিন আমি ওর সেমাই রান্না করে দিছিলাম। সেমাইটাতে একটু মিষ্টি কম হয়েছিল বইলা ও আমার মুখে ওই গরম সেমাই ছুঁড়া মারছিল। কেমনে পারি ওইখানে আর সংসার করতে? আমি যে একজন বউ আমি ভুলেই গেছিলাম। আয়নার দিকে তাকাইলেও মনে হইতো কি আমি যেন ওই বাড়িটার চাকরানি। আমি আর পারতেছিলাম না ওইখানে সংসারটা কন্টিনিউ করা। আমি দিন দিন ছোট হয়ে যাইতেছিলাম, তাই একটু হাফ ছাইরা বাঁচার জন্য আমি ওরা ছাইরা দিছি। খুব ভালো করছাস, ওই সংসারে তুই এত কষ্ট করছাস। তুই যদি আজকে না কইতি তাহলে আমি বুঝতাম না। ওই মেয়ে থেকে তো তুই অনেক সুন্দরী, এইরকম বউ তো মাথায় করে রাখার উচিত। হাত তোর মূল্যটাই দেয় নাই। ঠিক আছে, তুই সব ভুলে যা, নতুন করে জীবন শুরু কর। শোন, আমরা মেয়ে মানুষ দেখে কি আমাকে জীবনটা এভাবে থামে থাকবো নাকি? হ্যাঁ, সামনে কি আছে এটা দেখবি। চল, আমাকে অফিসে যাইতে হবে, চল।